ले जाकर कथित तौर पर हत्या कर दिए जाने से इलाके में सनसनी फैल गई। शत विक्षत शव घर से 40 किलोमीटर दूर पुखुरिया इलाके में एक सुनसान खाली मैदान से बरामद किया। घर परिजनों और पड़ोसियों ने हत्या का आरोप लगाया। घटना से चंचल थाने के रनघाट गांव में दहशत फैल गई। पुलिस और स्थानीय सूत्रों के मुताबिक मृतक का नाम मोहम्मद इस्माइल है। घर पर उसकी पत्नी और 3 बच्चे हैं। सुबह पोस्टमार्टम के बाद अंतिम संस्कार किया गया। परिजनों के मुताबिक इस्माइल सोमवार की दोपहर पड़ोसी गाँव के एक युवक के साथ 4 पहिया वाहन से निकला था। इसके बाद परिजनों को मौत की खबर मिली, पर परिजनों का दावा है कि इस्माइल की हत्या किसी धारदार हथियार से वार करके की गई है। परिजनों ने कहा कि आरोपियों की मांग पर पुलिस ने शिकायत दर्ज कराई जाएगी। কি হয়েছিল ঘটনাটা? অভিযোগ হলো কি মনসুর নামে একজন একটা অ্যাডভোকেট আমার ভাইয়ের বাড়িতে আসা যাওয়া করতো। বেশ কিছুদিন থেকে আসে, 4-5 মাস থেকে আসা যাওয়া করে। তারপরে যেদিন মরে তার একদিন আগে, যেদিন আমরা পাই ডেড বডিটা, তার একদিন আগে আমার ভাইকে 4 চাকা গাড়িতে নিয়ে গেছে। মনসুর আলী অ্যাডভোকেটটা নিয়ে গেছে। তারপরের দিন থেকে আমাদের কোনো খবর নাই। আমরা বাইদি বাই জানছি পুলিশের মাধ্যমে কি ওর নাশ পড়ে আছে কোথাও। আমরা গেলাম থানা, কোথায় আমার ভাইয়ের নাশ পড়েছিল আমরা দেখতে গেলাম মাঠে। তো পুকুরিয়া থানার মধ্যে একটা বিশাল বড় মাঠ আছে, সে চারিদিকে জঙ্গল, বড় একটা মাঠ। ওই মাঠে ওখানে পড়েছিল রক্ত ঢোড়া মারা একটা মাঠ বলছে নাম। ওই মাঠে পড়েছিল রক্ত অবস্থায়। আমরা ছবি করে নিয়ে এসেছি। পুলিশ ওখান থেকে উঠিয়ে নিয়ে সদরে পাঠিয়েছে। সদরে আমরা পোস্টমর্টম করে কালকে এসে মাটি দিয়েছি। কি অবস্থায় বডিটা পড়েছিল? বডিটা তখন জীবিত ছিল, অল্প, পুলিশ যেটা বলছে জীবিত ছিল। পুলিশ হসপিটালে করেছে, হসপিটাল দিয়ে মারা গেছে আমার ভাই। মানে বডির গায়ে কোথাও কোথায় ক্ষত চিহ্ন দেখছেন? এই মুখটুকে মেরেছে, এখানে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা সব ব্লাড, পিছনটা ফাটিয়ে দেয়, সব ব্লাড পড়ে মরে গেছে। ওকে কি খুন করা হয়েছে? খুন মেরেছে, হ্যাঁ, পায়েও মেরেছে, তারপরে খুন করেছে তো স্পষ্ট। কে খুন করেছে? খুন মনসুর আলী যে নিয়ে গেছে। এখন আমরা ওকে দায়ী করছি, যেহেতু আমার ভাইকেও নিয়ে গেছে। ও যে বাড়িতে আসতো কি কারণে আসতো বাড়িতে? ওদের সাথে কি রিলেটিভ ছিল, সম্পর্ক ছিল। 5-6 মাস থেকে বাড়িতে আসা যাওয়া করতো, আসা যাওয়া করে, আর ওই নিয়ে গেছে। এখন ইসমাইল যে কাজ করতো বাইরে, উনি যখন আসতেন তো কি নাই বাড়িতে? ইসমাইল যখন বাইরে থাকতেন, ওনার বাড়িতে, ওনার অনুপস্থিতিতে উনি বাড়িতে আসতো? ও না থাকলেও আসতো, থাকলেও আসতো, ও বাড়িতে আসতো। আচ্ছা, বলছি যে এই যে মনসুরের সঙ্গে ইসমাইলের কি কোনো গন্ডগোল বা পুরনো কোনো বিবাদ? না, এরকম ছিল না, বন্ধুত্ব হিসাবেই চলছিল। সে বাড়িতে নিয়ে গেছে। এখন তো কি মনে হচ্ছে কেন খুন করা হলো তাকে? কারণ কি থাকতে পারে? কারণ হলো এটাই কি, হয়তো ওদের কোনো সম্পর্ক জড়িয়েছে, হ্যাঁ, বলে কোনো মারাটা হয়েছে এরকমভাবে। আমরা এখনো জানি না ডিটেলস খবর না। আমরা জানি একটাই, মনসুর নিয়ে গেছে, তারপরে আমরা ডেড বডি পাচ্ছি ভাইয়ের। এটাই কি বলছে? এটা কি খুন না? তো পুলিশ তো খুন বলছে, মার্ডার বলছে। আচ্ছা, বলছি আপনারা কি থানায় অভিযোগ করবেন খুনের? হ্যাঁ, অবশ্যই করবো। আমরা তার ন্যায্য বিচার চাই। আমার ভাইকে একটা বিলে মারা হলো, যে বিলে কোনো মানুষ যেতে পারে না ভয়ে। আমাদের বাড়ি এখানে 40 কিলোমিটার ভিতরে মার্ডার হচ্ছে। পুকুরিয়া থানার একটা মাঠে, যে মাঠে মানুষ দিনে যেতে ভয় করে, আমরা দিনে যেতে ভয় করছি। দুদিকে বাগান, হ্যাঁ, একটা ওখানে পুকুর আছে, দল আছে। পুলিশ যেটা বললো কি, ওখানে একটা মোটরসাইকেল আসছিলো, মোটরসাইকেলওয়ালাটা আমার দেখছে ছেলেটা পড়ে লটপট করছে, থানাতে ফোন করেছে। থানাতে পুলিশ নিয়ে এসছে ওকে। আর হয়তো ওকে দলের পানিতে ভরে তো, পানির পাশে দল আছে, পানি আছে, অনেক কিছু ভরে তো, মানুষ দেখে পালিয়ে গেছে ওরা। হয়তো এটা অনুভব করছে মানুষ, অডিয়েন্স অনুভব করছে কি এটা হতে পারে। যেহেতু অ্যাডভোকেটটা কেন আসতো, ওর বাড়িতে কেন আসতো, কি সম্পর্ক আসতো? আপনারা কি কখন কিছু দেখেছেন? যেহেতু আমরা দেখিনি, কিন্তু ও আসতো দেখেছি। কারণ অ্যাডভোকেট একটা 2 মিনিট কথা বলার সময় থাকে না। সেখানে একটা গ্রামে একটা মানুষের বাড়িতে 4 দিন অন্তর কি করতে আসে, কেন আসে? ডেলি আসে, ঘুরে ওর বাড়িতে থাকে। ইসমাইল না থাকলেও ওর বাড়িতে এসে থাকে। আপনার নাম? আমার নাম বাবর আলী, আমি ওর কাকাতো ভাই। JTV न्यूज से जुड़े रहने के लिए हमारी खबरों को लाइक और शेयर करें, हमारे चैनल को सब्सक्राइब करें और अपडेट रहे हर छोटी बड़ी खबरों से।